আসসালামু আলাইকুম। আর্মিতে চান্স না পাওয়াটাই ছিল আমার জীবনের সেরা সাফল্য। আর্মিতে প্রথমবার চান্স পাইনি, কেন পাইনি, কি সমস্যা ছিল, কি কারণে পাইনি, এটা না হয় অন্যদিনকে বলা যাবে। যাই হোক, আর্মিতে চান্সটা পেয়ে আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো। কারণ আমি তো কনফিডেন্স ছিলামই, পাশাপাশি আমার আশেপাশে যারা ছিল, আমার বন্ধু বান্ধব, শিক্ষক মন্ডলী, আমার বাবা মা, আত্মীয় স্বজন, সবাই নিশ্চিত ছিল যে আমি আর্মিতে চান্স পাবোই পাবো। মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়লো, আমি আর্মিতে চান্স পেলাম না। আমি কোথাও কোনো ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনও নেইনি, কোনো ভর্তি কোচিং করি নাই, কিচ্ছু না। আমি পুরো একদম নিস্তব্ধ হয়ে গেলাম। আইসিএসবির জন্য মিরপুরে খালার বাসায় থাকতাম। যেদিনকে জানলাম আমি ওখানে হই নাই, ওই দিনকে আমি ব্যাগপত্র গুছিয়ে নিলাম এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তাদেরকে বললাম তাদের রুমে জায়গা আছে কিনা, আমি তাদের ওইখানে চলে যাব। তো আমি রীতিমতো সেখানে চলে গেলাম। আর্মিতে চান্স পাওয়ার এতটাই ওভার কনফিডেন্স আমার মধ্যে ছিল যে আমি ক্যাডেট কলেজে আমার খাতাপত্র যা কিছু ছিল সবকিছু ওখানে ফেলে এসেছিলাম। তো এর মধ্যেই প্রত্যেকটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ, রুয়েটের ভর্তি পরীক্ষা শেষ। আমি এখন কি করব? এখন শুধু বাকি আছে ঢাকা ইউনিভার্সিটি। তো আমি তখন চিন্তা করলাম, এই অল্প সময়ের মধ্যে এইখানের জন্য প্রিপারেশন নেই, কিছু করার নাই। এসএসসিতে ভালো মার্ক আছে, আশা করা যাচ্ছে হয়ে যেতে পারে। তবুও আসলে নিশ্চিত কোনো কিছুই না, কারণ আমি এত কনফিডেন্স ছিলাম যেটা নেই সেটা যখন হয়নি, তো এখানে হওয়ার প্রশ্নই আসে। দিক বিবেচনা করে ঢাকা ইউনিভার্সিটি ঘন্টার জন্য আমি প্রিপারেশন নেওয়া শুরু করলাম। রাত দিন 24 ঘন্টা আমি এটার পিছনে লেগে থাকলাম। এদিকে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে টেনশনে পড়ে গিয়েছিল যে আমি আসলে ডিপ্রেশনে চলে যাচ্ছি কিনা, আমি কি করছি। এই 2টা মাস মনে হয় আমার চেহারা কেউ দেখে নাই, আমি শুধুমাত্র বদ্ধ ঘরের মধ্যে পড়াশোনা নিয়েছিলাম। আমি এতটাই আত্মগ্লানিতে ভুগছিলাম আর আমার কনফিডেন্স লেভেল পুরো একদম তলানিতে চলে গিয়েছিল যে আমি ক্যাডেট কলেজে পড়ার পরেও 6টা বছর এত পড়াশোনা করলাম, করার পরেও আমি কোনো জায়গায় চান্স পাচ্ছি না। আসলে আমি কি করেছি? আর অন্য মানুষের সাথে কথা বলার জন্য রয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পরে পুরোপুরি আত্মগোপনে চলে গেলাম রংপুরে, আমার নিজের বাসা। সেখানে গিয়ে একদম পুরোপুরি নিস্তব্ধ হয়ে থাকলাম, কারণ আমি আসলে নিজেই কনফিডেন্স না আমি ভর্তি পরীক্ষায় চান্স পাবো কিনা, কারণ আমার কনফিডেন্স একদম হারিয়ে ফেলেছিলাম। কি করবো? বাসায় যাওয়ার পরে আমার খালাতো একটা ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, তার কাছে আমার রোল নাম্বারটা দিয়ে রাখলাম যে যদি চান্স পাই তাহলে জানাস, আর না হলে জানানোর দরকার নাই। ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট মোটামুটি 3-4 দিনের মধ্যেই দিয়ে দেয়। তো এর মধ্যে আর কি আমি পুরো একদম দিনদার হয়ে গেলাম। নামাজ কালাম তাহাজ্জুদ সব সময় ইবাদত বন্দেগী নিয়েই থাকতাম। আসলে সবসময় দোয়া করতাম যেন চান্সটা হয়ে যায়। তারপরে তো সেই দিন চলে আসলো। তো আসার পরে আমি তো কোনো কিছুই বলি না, আমি দেখিও না, কারণ আমি তো আমার ওই খালাতো ভাইকে বলে রাখছি ও যদি রেজাল্ট হয় তাহলে জানাবে, না হয়তো না। তো হঠাৎ করে দেখি যে রেজাল্টের দিন আম্মা আমাকে বলতেছে তোর রোল নাম্বারটা একটু দিত। আমাদের পাশের বাসায় একটা ল্যান্ডলাইন ছিল, ওইখানে আমার ভাই নাকি ফোন করছে। তো আমি দিলাম, আমি বললাম যে আমি তোকে আগে দিয়ে রাখছি। তো বলছে ও আরেকবারও চাচ্ছে তোর রোল নাম্বারটা। তো আমি এবার নিশ্চিন্ত হয়ে গেলাম যে কোনো জায়গাতেই হয়তো বা আমার রোল নাম্বারটা খুঁজে পাই নাই, আমি হয়তো বা চান্স পাই নাই। নাম্বারটা রীতিমতো দিলাম, মানিয়ে চলে গেল। এদিকে তো শীতের মধ্যেও আমি পুরো একদম ঘেমে গোসল হয়ে যাচ্ছি, এত পরিমাণ টেনশন হচ্ছে আমার মধ্যে যে আসলে কি হয়েছে। রোল নাম্বার নিয়ে যাওয়ার পরে আমি রীতিমতো সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে যদি চান্স না হয়ে যায় তাহলে আমি আজকে রাতেই বাসা থেকে পালিয়ে যাব। ঠিক প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলা সিনেমার মতো বাসায় ফিরবো, তা না হলে বাসায় আর কখনো আসবো না। কিছুক্ষণ বাসায় ফিরলেন এবং রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না শুরু করে দিলেন। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না আসলে উনি কান্না করছেন কেন, কারণ উনি খুশি হলেও কান্না করেন, দুঃখ পেলেও কান্না করেন। এখন আমি যে চান্স পাই না এটা সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে কান্না করতেছে, না কি হয়েছে আমি কিছু বুঝে উঠতে পারছি না। পরে উনি আমার চেহারার দিকে তাকিয়ে বললো, তুই যে এত ভালো পরীক্ষা দিয়েছিস একটাবারও বললি না। তখন আমি বললাম আমি কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি? তখন উনি বললেন শুধু চান্স পাসনি, তুই 2য় স্থান গ্রহণ করেছিস, তুই এত ভালো পরীক্ষা দিয়েছিস। আমি তো নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে কি আমি এরকম ভালো পরীক্ষা দিয়েছি। তখন সে বললো যে আমার যে খালাতো ভাই সেও বিশ্বাস করতে পারে না, সে শিওর হওয়ার জন্য রোল নাম্বারটা আবার চেয়েছে যাতে সে আবারও চেক করতে পারে। এই দিনে আমি জীবনের কাছে প্রতিজ্ঞা করেছি জীবনে কোনোদিন কোনো বিষয় নিয়ে ওভার কনফিডেন্স হব না, আর কখনো কোনো কিছুতে হাল ছেড়ে দিব না। কথাগুলো বললাম যে কোনো একটা ভাইয়ারি গল্প। 2000 সালে দিকে এরকম ওনার জীবনে একটা ঘটনা ঘটেছিলেন। আসলে এই কথাটা বলার একটাই কারণ যে সামনে যারা পরীক্ষা দিবে তাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার। তোমার কাছে হয়তো বা মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, অনেকে কনফিডেন্স থাকে না যে আমি রুয়েটে চান্স পাবোই, কিন্তু ইনকেস পাইলা না তখন কি? তুমি কি পুরো একদম জীবন নিশ্চিহ্ন করে ফেলবা? জীবনে কোনো অর্থ নাই এরকম মনে করবা? না, জীবনের অর্থ রয়েছে তুমি আরো ভালো কিছু করতে পারো, আরো বেটার কিছু করতে পারো। তাই সেটুকু সুযোগ নিজেকে দাও, নিজেকে সেই সময়টুকু নিজে দাও। আর ওভার কনফিডেন্স কখনোই হয়েও না। লাইফে কখন কি ঘটে যেতে পারে এটা আমরা কেউ জানি না।